উৎসবের মরশুমে পেট পুজো আবশ্যিক। আড্ডা ঘোরাফেরার মাঝে ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে হবে। তা বলে কি সারাক্ষণ রান্নাঘরে কাটাবেন? তা কেন, এমন পদ রান্না করুন যা চটজলদি রান্না করা যায়। রইল 3টি মুখরোচক খাবারের রেসিপি। প্রথমেই আসা যাক আলু স্টিক কাবাব। পুজোর নির্দিষ্ট দিনে অনেকেই নিরামিষ খাবার পছন্দ করেন, তা যদি একটু মুখরোচক হয় তাতে ক্ষতি কি? এমনই এক নিরামিষ খাবার হলো আলু স্টিক কাবাব। কিভাবে তৈরি করবেন আসুন জেনে নিন। প্রথমে একটা বড় পাত্রে 250 গ্রাম আলু সেদ্ধ, গ্রেট করা 5টি ডিম সেদ্ধ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 8 চা চামচ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, 8 কাপ পাউরুটির গুঁড়ো, পুদিনা পাতা, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণটি থেকে 10 বা 12 ভাগ করতে হবে। প্রতিটি ভাগকে একই আকারে গড়ে নিতে হবে। শিক কাবাবের কাঠিতে এবার সেগুলিকে গেঁথে নিতে হবে। এবার 3 থেকে 5 মিনিট ওগুলো সেঁকে নিলেই হয়ে যাবে। এছাড়াও আপনি ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করতে পারেন, অথবা সামান্য তেল মাখিয়ে প্যানে ভেজেও নিতে পারেন। এরপরে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন আলু স্টিক কাবাব। এরপরেই আসা যাক পাউরুটি রোলে। সব বাড়িতেই কম বেশি পাউরুটি খাওয়ার চল রয়েছে, বিশেষ করে সকালবেলা। তবে রোজকার একঘেয়ে মাখন টোস্ট বা ডিম টোস্ট না করে পাউরুটির রোল তৈরি করে ফেলতেই পারেন। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রথমেই স্লাইস পাউরুটি নিতে হবে। তার চারপাশের লালচে অংশ কেটে ফেলে দিতে হবে। তারপরে পাউরুটিটিকে হালকা করে চেপে সেটিকে একটু বড় করে নিতে হবে। তার মধ্যে আপনার পছন্দ মতো ফিলিং দিয়ে দিতে পারেন। নিরামিষ খেলে নিরামিষ ফিলিং দিতে পারেন, অথবা চিকেন বা ডিম খেলে সেটাও দিতে পারেন। এরপর বেশ ভালো করে আলু সিদ্ধ মেখে সেই পাউরুটির ফিলিংয়ের মধ্যেই দিয়ে দিতে হবে। আর পাউরুটির চারপাশটা রোল করে এমনভাবে মুড়িয়ে দিতে হবে যাতে পাউরুটি ভেঙে না যায়। এরপরে রোলগুলিকে ডিমের সাদা অংশে ভিজিয়ে নিতে হবে এবং তাতে বিস্কুটের গুঁড়ো কোট করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ব্যাস, তাতেই তৈরি হয়ে যাবে পাউরুটির রোল। পরিবেশন করুন টমেটো সস কিংবা মাস্টার্ড সসের সাথে। এরপরেই আসা যাক 3 মিনিট চকলেট কেক। কেক খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু চটজলদি কেক কিভাবে বানাবেন তারও উপায় রয়েছে। 10 মিনিটের মধ্যেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন গোটা একটি চকলেট কেক। তার জন্য আপনাকে প্রথমে আপনার একটি কফি মাগের ভিতরে 2-3 ফোঁটা তেল মাখিয়ে নিতে হবে। এরপরে 4 টেবিল চামচ ময়দা, 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কোকো পাউডার, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মগের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর ডিম ফাটিয়ে আগের মিশ্রণের সঙ্গে ভালো করে মেশাতে হবে। এরপর মাইক্রোওভেনে 100 ডিগ্রি সেলসিয়াসে 3 মিনিট বেক করতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার 3 মিনিটে চকলেট কেক। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।